ওকে, তো এর আগের দিন আমরা যেটা করেছিলাম যে প্ল্যানার গ্রাফ আমরা দেখিয়েছিলাম। এবার একটা গ্রাফ নন প্ল্যানার কখন হবে সেইটা বের করাটা আজকে আমরা শিখব। তো এর আগের দিন যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে ফেস সাইজ ইকুয়েশন পড়েছিলাম। ফেস সাইজ ইকুয়েশন, ফেস সাইজ ইকুয়েশন। তো এইটা কি বলছিল, এটা বলছিল যে সবটা সাইজ মানে ফেসের সাইজগুলোকে যদি আমরা অ্যাড করি, সাইজ অফ এফ, হ্যাঁ, ফর অল এফ, যতগুলো ফেস আছে আর কি, এফ গুলো কি, এফ ইজ এ ফেস, তাহলে এটা হবে 2 টাইমস নাম্বার অফ এজেস, 2 টাইমস নাম্বার অফ এজেস। এইটা ছিল আমাদের ফেস সাইজ ইকুয়েশন। তারপরে অয়লার্স ফর্মুলা ছিল, অয়লার্স ফর্মুলা NV প্লাস NF ইজ ইকুয়ালস টু 2 টাইমস, সরি 2 প্লাস NE, VF ইকুয়ালস টু 2E, 2 প্লাস E, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এইবার এখান থেকে একটা ইনইকুয়ালিটি আমরা প্রডিউস করব। যে ইনইকুয়ালিটিটা ইম্পর্ট্যান্ট হবে আমাদেরকে একটা গ্রাফ প্ল্যানার কি প্ল্যানার না সেটা বোঝার জন্য। তো এই থিওরেমটা আমাদের কাছে সবচেয়ে বেশি এখন ইম্পর্ট্যান্ট। ইন এনি সিম্পল, সিম্পল কাকে বলে, সিম্পল গ্রাফ তোমাদের মনে আছে, যেখানে কোনো লুপ থাকবে না, সিম্পল কানেক্টেড প্ল্যানার গ্রাফ। আচ্ছা, সিম্পল মানে স্যার প্যারালাল এজ থাকবে। প্যারালেলেস থাকবে না। হ্যাঁ সরি, প্যারালাল এজ থাকবে না, হ্যাঁ। হুম, উইথ NV ভার্টেক্স, মানে এতগুলো ভার্টেক্স থাকবে। হুম, আর NE যেখানে গ্রেটার দেন 2, মানে নাম্বার অফ এজেস হবে অ্যাটলিস্ট 3, স্ট্রিক্টলি গ্রেটার দেন 2 মানে গ্রেটার দেন ইকুয়ালস টু 3, তার মানে অ্যাটলিস্ট 3টে এজ থাকবে। NE নাম্বার অফ এজেস, অ্যান্ড NF ফেসেস, তাহলে এতগুলো ফেস আছে, এতগুলো এজ আছে, এতগুলো ভার্টেক্স আছে। দেন 1 নম্বর ইনইকুয়ালিটি হচ্ছে যে নাম্বার 2 টাইমস নাম্বার অফ ই, মানে নাম্বার অফ এজেস ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 3 টাইমস নাম্বার অফ ফেসেস। 2 টাইমস নাম্বার অফ এজেস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 টাইমস নাম্বার অফ ফেসেস। এটা কি করে আসছে সেটা আমরা ব্যাখ্যা করব, এবং খুব সহজ ব্যাখ্যা। আর নাম্বার অফ ই ইজ অলওয়েজ লেস অর ইকুয়ালস টু 3 টাইমস নাম্বার অফ বি মাইনাস 6। একটা জানলে যে কোনো একটা প্রুফ করতে পারলে দ্বিতীয়টা প্রুফ করা ইজি, কারণ এখানে দেখতে পাচ্ছ এ ই আছে আর ভি আছে, এফ নেই, আর এখানে এফ আছে। তো এফ এর জায়গায় এফ এর ভ্যালুটা যদি আমি ভি আর ই এর আকারে লিখি তাহলে এটা পেয়ে যাবো। সো একটা জানলে আরেকটা ইজি হয়ে যাবে। দেখো এটার ব্যাখ্যাটা আমরা বলবো জাস্ট কেন এরকম হচ্ছে। দেখো বেসিক্যালি আমরা জাস্ট ফেস গুলো কাউন্ট করব, ঠিক আছে, জাস্ট ফেস গুলো কাউন্ট করবো। দেখো এক একটা ফেসের জন্য ফর ওয়ান ফেস, ফেস কাকে বলে, দেখো ফেস এরকম মানে বদ্ধ ফেস, হ্যাঁ,
বা তার বাইরের অংশটা, এরকম তো হয় ফেস। তাহলে এক একটা ফেসের জন্য না, একটা ফেসে কটা এজ থাকতে পারে মিনিমাম, দেখে বলো তো। একটা ফেস হওয়ার জন্য কটা মিনিমাম এজ লাগবে? 3টে। 3টে, ঠিক। তাহলে ফর ওয়ান ফেস দেয়ার আর অ্যাট লিস্ট 3 এজেস। এইটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য, এখান থেকে সব চলে আসবে, ঠিক। এবার তুমি যদি যতগুলো ফেস আছে ধরো, ওই ফেসগুলোকে একটা একটা করে কাউন্ট করো। ধর লেট, আচ্ছা আমরা জানি NF ফেসেস আছে, এতগুলো ফেসেস আছে। আচ্ছা, প্রত্যেকটা ফেসের সঙ্গে অ্যাটলিস্ট 3টা করে এজ কানেক্টেড আছে, ঠিক। তাহলে দেয়ার আর 3NE, দেখো একটা ফেসের জন্য 3টা করে এজ কাউন্ট হচ্ছে, is are there 3 times NE edges are counted। দেখো এটা বুঝতে পারলে কিনা, একটা ফেস যখন তুমি দেখছো তার জন্য অ্যাটলিস্ট 3টে ফেস এজ কাউন্ট হচ্ছে। দেখো অ্যাটলিস্ট 3টা করে এজ কাউন্ট হচ্ছে, বুঝতে পারছো? যে কোনো ফেস তুমি দেখো 3টা করে অ্যাটলিস্ট মিনিমাম 3টা এজ কাউন্ট হচ্ছে। কিন্তু এখানে এইভাবে যদি আমরা কাউন্ট করি তাহলে এক একটা, এবার একটা এজ কিন্তু দুটো ফেসের মাঝখানে আছে, সেই জন্যই এখানে এজ কিন্তু দুবার কাউন্ট হচ্ছে, প্রত্যেকটা এজ কিন্তু দুবার কাউন্ট হচ্ছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যদি NF সংখ্যক ফেস থাকে তাহলে 3 টাইমস নাম্বার অফ এজ ডিভাইডেড বাই 2, এত সংখ্যক ম্যাক্সিমাম মিনিমাম এজ লাগবেই লাগবে, মানে এজ এর থেকে কিন্তু বেশি হবে। সরি, 3 টাইমস NF, 3 টাইমস NF, এইটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ এজেস তোমার দরকার। বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা? বাই 2টা কেন হলো আরেকবার বলো। কারণ আরেকবার বলো। দেখো এই ছবিটার দিকে তাকাও, 1 2 3 4 5 আর বাইরেটা হচ্ছে 6, ঠিক। তুমি যদি প্রত্যেকটা ফেস এইটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এই যে 6টা ফেস যখন তুমি কাউন্ট করবে, এর জন্য কটা এজ দেখলে, এর জন্য কটা এজ দেখলে, এর জন্য, দেখো এইভাবে যদি কাউন্ট করো তাহলে এক একটা এজ দুবার কাউন্ট হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, সিম্পল এইটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, এই গ্রাফটাই দেখো সিম্পল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এইটা যখন তুমি কাউন্ট করলে এই ফেসটা, এইটা একবার কাউন্ট হয়ে গেল, আবার যখন 2টা কাউন্ট করলে তখন এইটা আবার কাউন্ট হলো, কিন্তু তার নাম্বার অফ বেস তাহলে দুবার কাউন্ট হলো কিনা? একটা এজকে তুমি দুবার গুনলে, ঠিক। তাহলে 3টা ফেসের জন্য 3 × 3, এতগুলো এজ তুমি কাউন্ট করলে, 9টা কাউন্ট করলে, এক একটার জন্য 3টা করে, তাহলে 9টা। কিন্তু অ্যাকচুয়ালি কি 9টা আছে? ডিভাইডেড বাই 2 করলে ততটা মিনিমাম আছে, তাহলে মিনিমাম এতগুলো এজ আছে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে নাম্বার অফ এজেস ইজ অ্যাট লিস্ট 3 টাইমস নাম্বার অফ ফেসেস ডিভাইডেড বাই 2। তার মানে 2 টাইমস নাম্বার অফ এজেস ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 টাইমস নাম্বার অফ ফেসেস। এই হচ্ছে বক্তব্য, বলো। আর এইটুকু বোঝা গেল কি গেল না? ঠিক আছে, হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, ভেরি গুড। তাহলে এই ইনইকুয়ালিটিটা দেখো যে কোনো প্লেনার গ্রাফে, সিম্পল প্লেনার গ্রাফে এটা সত্যি হবেই। তো যদি কোনো গ্রাফে এইটা সত্যি না হয় তাহলে বুঝতে হবে ওটা প্লেনার গ্রাফ না। বোঝা গেল? এইটা যদি সত্যি না হয় তাহলে ওটা প্লেনার হতে পারবে না। তাহলে একটা গ্রাফ প্লেনার কি প্লেনার না সেটা বোঝার এইটা একটা সবচেয়ে মানে ইজি টেকনিক। হ্যাঁ, তার নাম্বার অফ এজ কাউন্ট করো, তার নাম্বার অফ ফেস কাউন্ট করো। আর এই ইনইকুয়ালিটি যদি সত্যি না হয়, মানে যদি নাম্বার 2 টাইমস নাম্বার অফ এজ যদি লেস দেন
স্ট্রিক্টলি লেস দ্যান যদি 3 টাইমস নাম্বার অফ ফেস হয় তাহলে ডেফিনেটলি ওটা ওটা প্লেনার হবে না বা নন প্লেনার হবে। আচ্ছা, তাহলে এইটা আমাদের 1 নম্বর প্রুভড হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা কি জানি? আমরা জানি যে নাম্বার অফ ভার্টেক্স প্লাস নাম্বার অফ ফেসেস ইজ ইকুয়ালস টু 2 টাইমস 2 প্লাস নাম্বার অফ এজেস, ঠিক? আচ্ছা, এবার দেখো সেকেন্ড ইনইকুয়ালিটিটা আমাদেরকে দেখাতে হবে এজ আর ভি দিয়ে, তার মানে আমাকে এফটাকে তাড়াতে হবে। এই এফ এর ভ্যালুটা আমি এখান থেকে যদি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো 2 টাইমস নাম্বার অফ এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 টাইমস, এবার ফেসের জায়গায় বসাবো 2 প্লাস এন ই মাইনাস এন ভি, এটা হবে। তার মানে এখানে হচ্ছে 3 NE, এটা যদি বিয়োগ করি তাহলে এখানে মাইনাস NE ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 2 6 মাইনাস 3NV, তার মানে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে NE ইজ লেসার ইকুয়ালস টু 3NV মাইনাস 6। দেখো এইটাই আছে 2 নম্বরে, বোঝা গেল? এই হচ্ছে সিম্পল ভেরিফিকেশন। তাহলে যে কোনো একটা মনে রাখতে পারলে অন্যটা কিন্তু হয়ে যাবে। আশা করি এইটা মনে রাখা বেশি ইজি। 2 টাইমস নাম্বার অফ এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 টাইমস নাম্বার অফ ফেস। ওকে, এইবার আমরা এই জিনিসটা ভেরিফাই করব যে K5টা যে নন প্লেনার হয় সেটা ভেরিফাই করব। তাহলে K5টা আমরা এখানে ভেরিফাই করব। 1 2 3 4, এখানে আরেকটা যোগ করলেই বাজে দেখতে লাগছে আগে থেকে। দাঁড়া, ওকে, এটা হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে দেখো কমপ্লিট গ্রাফ মানে সবটার সঙ্গে সবটা যোগ করতে হবে। তাহলে এইটার সঙ্গে এইটা, তারপরে অন্য কালার দেখি, রেড কালার। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা, আর আরেকটা কোনটার সঙ্গে? এইটার সঙ্গে। কমপ্লিট মানে সবার সঙ্গে সবার কানেকশন আছে। আচ্ছা, আরেকটা আছে, ওকে ডান। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট। একটু ঠিক আছে, এটা হচ্ছে K5 গ্রাফ। K5 মানে হচ্ছে কমপ্লিট গ্রাফ। দেখো কমপ্লিট মানে সবাই সবার সঙ্গে কানেক্টেড। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো, দেখো এখানে ভার্টেক্স কে কে আছে? এখানে V1 V2 V3 V4 V5। তাহলে অবভিয়াসলি NV হচ্ছে আমার 5। চট করে বলো আমার কি কি দরকার? নাম্বার অফ ফেস, বলো নাম্বার অফ ফেস কটা আছে, বা নাম্বার অফ এজ বের করো, তাহলে ফেসটা ইজিলি বেরিয়ে যাবে। নাম্বার অফ এজ কটা আছে?
বলো বলো। পুতুল, 10টা স্যার। 10টা কি করে বললে? একটা ফর্মুলা ছিল স্যার, সেটা ভুলে গেছি। 2 ইন্টু নাম্বার অফ এজ মনে হচ্ছে এখন যেটা না ছিল। না, এইটা এটা দেখো না 2 যে, ইন্টু নাম্বার অফ ভার্টেক্স। এখানে 10টা আছে, এমনিতে বোঝা যাচ্ছে স্যার, এমনি হ্যাঁ, থেকে না বোঝা যাচ্ছে। এইভাবে ভাবো যে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য এক একটা ভার্টেক্স বাকি চারটের সঙ্গে কানেক্টেড আছে, তাই না? হুম হুম। এই ভি ওয়ানটা দেখো ভি 2-র সঙ্গে আছে যুক্ত, ভি 1টা ভি 3-র সঙ্গে আছে, ভি 1টা ভি 4-এর সঙ্গে, ভি 1টা ভি 5-এর সঙ্গে। তাহলে এক একটা ভার্টেক্সের জন্য তুমি চারটে করে মানে রেখা পাচ্ছ, এজ পাচ্ছ। তাহলে 4 5 20 হয় টোটাল। কিন্তু এইভাবে কাউন্ট করলে এক একটা এজকে তুমি দুবার করে কাউন্ট করছো, কারণ ভি 1-এর জন্য তুমি এইটাকে একবার কাউন্ট করছো, আবার ভি 3-র জন্যও এইটাকে কাউন্ট করছো। তাহলে সেই জন্য 2 দিয়ে ভাগ। সেই জন্য হচ্ছে আমার নাম্বার অফ এজ হচ্ছে 5 × 4 / 2। স্যার NC2 হয়, আমাদের তো NC2। স্যার সেই ফর্মুলাটা বললাম স্যার, হ্যাঁ আমাদের তো হ্যাঁ, ছিল সেইটা। 2 ফর্মুলাটা ইন্টু হচ্ছে নাম্বার অফ এজ, হ্যাঁ 2 যেখানে, ইন্টু নাম্বার অফ এজ। হ্যাঁ যেখানে ভার্টেক্সটাই হচ্ছে এন। হ্যাঁ 2 × নাম্বার অফ এজ না, n × n - 1/2। স্যার NC2, NC। NC2, এটাকে বলা হয় NC2। ওকে, তো এখানে 10 হয়ে গেল। তাহলে 10 যদি হয় তাহলে অয়েলার্স ফর্মুলা থেকে তুমি নাম্বার অফ ফেজটা বের করতে পারবে। ফেজ 7টা আসছে স্যার, ফেজ 7টা। আচ্ছা, VF, আচ্ছা 2 + NE - NV। তাহলে আমার আসছে এখানে 12 - 5 = 7। ঠিক, তাহলে এটা হয়ে গেল 7টা। আচ্ছা এইবার তাহলে আমাদের দেখো, তাহলে ওই ইনইকুয়ালিটির জন্য দেখতে হবে 2 টাইমস নাম্বার অফ এজ, আর এইদিকে দেখতে হবে 3 টাইমস নাম্বার অফ ফেস। দেখো এইটা কত হচ্ছে, 2 টাইমস নাম্বার অফ এজ, তাহলে হচ্ছে এটা হচ্ছে 20, আর 3 টাইমস নাম্বার অফ ফেস, 3 × 7 = 21। কে বড়? এইটা বড় হয়ে যাচ্ছে না, তাহলে এইটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 2 টাইমস নাম্বার অফ এজ ইজ লেস দ্যান, স্ট্রিক্টলি লেস দ্যান 3 টাইমস নাম্বার অফ ফেস। নন প্লেনারে এই জিনিসটা আমার হয় না। প্লেনার হলে সবসময় এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হওয়া উচিত, বুঝতে পেরেছো? সেই জন্য এখানে ক্রসিং থাকতে বাধ্যই, উইদাউট ক্রসিং এই গ্রাফটা আঁকা সম্ভব না, কোনোদিন না। প্লেনের উপরে, এবার যদি কেউ চায় যে আমি না প্লেনের উপরে না এঁকে একটা ফুটবলের উপরে আঁকার চেষ্টা করব, তাহলে সম্ভব হতে পারে উইদাউট ক্রসিং। কথাটা বোঝা গেল? এই হচ্ছে K5-এর গল্প। K33-এর গল্প আবার আলাদা আছে, বাইপার্টাইটের ক্ষেত্রে একটু আলাদা। আচ্ছা, আমরা এবার দেখবো বাইপার্টাইট। হ্যাঁ, সেম থিওরেম, সেম ইনইকুয়ালিটি ফর বাইপার্টাইট গ্রাফ। দেখো বাইপার্টাইট মানে মনে আছে, এই গ্রাফগুলো মানে যে কোনো এজ, একটা একটা যে কোনো এজের একটা ভার্টেক্স এইদিকে থাকবে, একটা ওইদিকে থাকবে, এরকম মানে দুটো সেটে ভেঙে যাবে, এরকম 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 এরকম, ঠিক আছে? এরকম হয়, এরকম যোগ করে দিতে পারো এটার সঙ্গে এটা, এইখানে না, সরি, হ্যাঁ এইটার সঙ্গে এটা যোগ করতে পারো। তাহলে দেখো এইখানে একটা তুমি সাইকেল পেয়ে যাচ্ছ। তাহলে একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে যে ইনে ইনে বাইপার্টাইট graph, every cycle has at least 4 edges.
যেহেতু এটা বাইপার্টাইট সেই জন্য একটা মানে সাইকেলের জন্য অ্যাটলিস্ট 4টা এজ লাগবে, 3টে এজ দিয়ে সম্ভবই না। কারণ 3টে এজ হলে কি হবে দেখো, ধরো একটা ভার্টেক্স এইদিকে আছে তো দুটো এইদিকে থাকবে। এইবার তৃতীয়টা যখন তুমি যোগ করবে তখন দুটো কিন্তু একই সাইডে চলে আসছে, সেটা সম্ভব না বাইপার্টাইটে। যে কোনো এজ দুটো দুদিকে থাকবে, এজের দুটো ভার্টেক্স দুদিকে থাকবে, তাহলে এইটা তুমি আর যোগ করতে পারবে না, যার ফলে আমার 4টে এজ লাগবে, 3টে এজে সম্ভব না। বোঝা গেল এইটুকু? তো যেহেতু একটা ফেসে 4টে করে এজ লাগবে, তার মানে নাম্বার অফ এজ যেটা হবে মানে 2 টাইমস নাম্বার অফ এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে 4 টাইমস নাম্বার অফ ফেস। যেটা ওখানে 3 টাইমস নাম্বার অফ ফেস হয়েছিল, এখানে 4 টাইমস হবে। মেন জিনিস এটাই। তার মানে নাম্বার অফ এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 টাইমস নাম্বার অফ ফেস। এটা হয়ে যাচ্ছে আমাদের 1 নম্বর ইনইকুয়ালিটি। ঠিক, তাহলে এইটা একটা ইনইকুয়ালিটি মনে রাখার মতন। আর বাকি ওইটা তো আছেই, অয়লার্স ফর্মুলা NB NF ইজ ইকুয়ালস টু 2 টাইমস নাম্বার অফ ই। তাহলে এইটার সঙ্গে যদি আমি এবার NF এর ভ্যালু যদি বসিয়ে দিই এখানে, তাহলে যেটা হবে NE ইজ গ্রেটার দ্যান 2 টাইমস 2 প্লাস NE মাইনাস NB। তাহলে যেটা আসছে এদিকে হচ্ছে আমার মাইনাস NE ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 মাইনাস 2 NB। তার মানে NE is less or equals to less or equals to 2 times NB minus 4। এটা হচ্ছে আমাদের বাইপার্টাইটের ক্ষেত্রে এই দুটো ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে। দুটো মানে একই জিনিস, যে কোনো একটা করলেই তোমার কাজ হয়ে গেল। তার মানে এই দুটো ইনইকুয়ালিটি যদি একটা না স্যাটিসফাইড হয় তাহলে সেটা মানে বাইপার্টাইট প্ল্যানার হবে না, নন প্ল্যানার হবে। তো এখানে আমাদের K3 আমরা কনসিডার করব, K3,3 মানে এটা হচ্ছে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। যার দুদিকে 3টে 3টে করে থাকবে, তাহলে এখানে একটা এরকম থাকবে, এদিকে এরকম থাকবে, এবার প্রত্যেকের সঙ্গে জড়িয়ে যাবে আর কি। তাহলে আমরা যদি এখানে আঁকি, ধরো এইটার সঙ্গে আমি এটাকে কাউন্ট করলাম, তারপরে এইটার সঙ্গে দাঁড়াও, আবার এইটার সঙ্গে প্রত্যেকের সঙ্গে হবে আর কি। এদিকে 3টে হয়ে গেল। আচ্ছা, এবার এইটার সঙ্গে এই 3টাকে করে দিই। আবার একটা এইটার সঙ্গে এবার এইটা, আচ্ছা এটা হয়ে গেল। আর কি কি থাকলো, এইটার সঙ্গে এটাকে করে দিই। এটাকে একটু, আর একটা এইটার সঙ্গে এইটাকে করে দিই। আচ্ছা, এবার এইটার সঙ্গে এই দুটো বাকি থাকলো। বারবার সিলেক্ট করতে হবে। আচ্ছা, আর একটা, এইটা হচ্ছে আমাদের কমপ্লিট বাইপার্টাইট। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের কমপ্লিট বাইপার্টাইট। তাহলে এখানে
V1, V2, V3, এদিকে হচ্ছে V4, V5, V6। তাহলে দেখো এখানে প্রত্যেকটা ভার্টেক্সের সঙ্গে বাকি 3টে করে কানেকশন আছে। তাহলে এইদিকে এদিকে 3টে যেহেতু, তাহলে এদিকে 3, তাহলে টোটাল কটা হবে? নাম্বার অফ এজ কটা হবে বলো? 15টা হবে স্যার। 15টা কি করে? ওই ফর্মুলা NC2 করলে। না 9টা হবে। 9টায়। হ্যাঁ, কারণ এইটার সঙ্গে তো 3টে। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, 9টা হবে স্যার। হ্যাঁ, শুধু একটা সাইড ধরেই কাউন্ট করছি আমি। এটার সঙ্গে 3টে, এটার সঙ্গে আবার 3টে, এটার সঙ্গে আবার 3টে, তাহলে সবটা কাউন্ট হয়ে গেল না? 3 ইন্টু 3। বলো বুঝলে কি না? দেখো V1 থেকে কটা রেখা গেছে? 3টে। V1 থেকে 3টে গেছে, 1 2 3। সিমিলারলি V2 থেকেও 3টে গেছে, 1 2 3। V3 থেকেও 3টে গেছে, 1 2 3। আর কি আছে? কমপ্লিটেড, এটাই তো মজা। তাহলে এটা হয়ে গেল 9। আচ্ছা, নাম্বার অফ ভি হয়ে গেছে আমাদের 6। নাম্বার অফ এফ, যেটা আমরা ওখান থেকে বের করতে পারবো আবার ডাইরেক্ট। দেখো এখানে কমপ্লিকেটেড গ্রাফ, তো তুমি এখানে ডাইরেক্টলি নাম্বার অফ ফেজটা কাউন্ট করাটা খুব ডিফিকাল্ট, তাই না? একদম মুশকিল আছে নাম্বার অফ ফেজ বের করা। তো ওই অয়লার্স ফর্মুলা দিয়ে নাম্বার অফ ফেজটা আমরা বের করবো। তাহলে নাম্বার হবে ভি প্লাস এফ, তাহলে ভিটা বাদ হয়ে যাবে এদিকে। তাহলে 11 মাইনাস 5, 11 মাইনাস 6, 2 প্লাস এন ই মাইনাস এন ভি, তার মানে হচ্ছে 5। ইজ দ্যাট কারেক্ট? আচ্ছা, তাহলে 1 নম্বর ইনইকুয়ালিটি হতে গেলে এন ই আর 2 টাইমস এন এফ দেখতে হবে। তাহলে এন ই দ্যাট ইজ 9 আর 2 টাইমস এন এফ দ্যাট ইজ 10। তো এন ইটা সবসময় 2 টাইমস এন এফ থেকে বড় হওয়া উচিত ছিল, কিন্তু এখানে উল্টো হচ্ছে। তার মানে এন ইটা লেস দেন 2 টাইমস এন এফ হচ্ছে। স্ট্রিক্ট ইনইকুয়ালিটি আমরা পাচ্ছি। দেয়ারফর K33 ইজ নন প্লেনার। বলো বুঝলে কি বুঝলে না? হ্যাঁ স্যার। হুম, এই হচ্ছে প্রুফ যে ওগুলো কেন নন প্লেনার হচ্ছে, তার প্রুফ এটা। ঠিক। আচ্ছা, এবারে নতুন কনসেপ্ট হচ্ছে যে সাবডিভিশন অফ এ সাবডিভিশন অফ এন এজ অফ এ গ্রাফ। এটা একটু ছোট করে দেখে নাও, যদিও অতটা ইম্পর্টেন্ট নয়। অফ এন এজ অফ এ গ্রাফ। দেখো কোনো একটা যদি গ্রাফ থাকে তোমার, ধরো এটা একটা গ্রাফ যার 4টা ভার্টেক্স আছে। ধরো আমি কোনো একটা মাঝখানের কোনো একটা এজের মাঝখানে একটা নতুন ভার্টেক্স দিলাম। নতুন ভার্টেক্স যদি অ্যাড করো, তাহলে তোমার এজের সংখ্যা কিন্তু মানে এই এজটা দুটো এজে ডিভাইড হয়ে গেল। এখন যদি এজের সংখ্যা কাউন্ট করো, তাহলে কটা হয়ে যাবে? 1 2 3 4 5টা হয়ে যাবে। ভার্টেক্সও একটা বেড়ে গেল। ঠিক আছে, এই যে কনসেপ্ট, এটাকে বলা হচ্ছে সাবডিভিশন অফ অ্যান এজ। মানে একটা এজের মাঝে নতুন একটা ভার্টেক্স দিয়ে দিয়ে এজটাকে তুমি স্প্লিট করে দিচ্ছ বা বেশি করে দিচ্ছ। বোঝা গেল? বলো এইটুকু ক্লিয়ার? এরকম তুমি যদি ধরো বেশ স্যার কয়েকটা বুঝতে এজের, পারলাম না, আরেকবার বলুন স্যার। দেখো প্রথমে কি ছিল? এটা 4টে ভার্টেক্স ছিল, 4টে এজ ছিল, ছিল তো। এইবার এইখানে মাঝখানে তুমি কি করলে? ভেঙে দিলে। একটা লাঠি আছে না, এইরকম লাঠি, এটাকে তুমি মাঝখানে ভেঙে দিলে, ভেঙে দিয়ে এইরকম লাঠি করে দিলে। তার মানে বেসিক্যালি কি হলো? এইখানে মাঝখানে একটা তুমি এক্সট্রা ভার্টেক্স দিলে। ভার্টেক্স দেওয়ার ফলে একটা এজ, আগের এজটা দুটো এজে ভেঙে গেল। কথাটা বুঝতে পেরেছো?
বোঝা গেল? সিম্পলি এই কাজটা করা হলো, মানে একটা লাঠি ছিল ওটাকে ভেঙে দিলাম মাঝখানে, এটাই করা হলো এখানে। এটা করে কি হয়, ঠিক আছে। এটা করে কি হয় সেটা জানতে হবে। এবার হচ্ছে গ্রাফ হোমিওমরফিজম। আমরা এর আগে আইসোমরফিজম পড়েছি, এখানে হচ্ছে গ্রাফ হোমিওমরফিজম। হোমিওমরফিজম এটা বুঝতে হবে কি বলতে চাইছে। বলছে টু গ্রাফস, দুটো গ্রাফ দেওয়া আছে, জি অ্যান্ড এইচ আর সেই টু বি হোমিওমরফিক। হোমিওমরফিক কথাটা আমরা টোপোলজিতে পড়েছিলাম। হোমিওমরফিক if there exists an isomorphism between কাদের মধ্যে, না জি এর একটা সাবডিভিশন আর এইচ এর একটা সাবডিভিশনের মধ্যে, between a subdivision of G and a subdivision of H দেখো এটা বোঝার জন্য যেটা আমাদের করতে হবে, একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো এইটা হচ্ছে একটা গ্রাফ, ঠিক আছে, কটা ভার্টেক্স, 5টা ভার্টেক্স, এটার নাম হচ্ছে জি। আর একটা ভার্টেক্স, আর একটা ই হচ্ছে তাহলে এইটা আরেকটা তোমার গ্রাফ, যেখানে আছে 1 2 3 4 5, এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা ভার্টেক্স। হ্যাঁ, এজো তোমার এখানে 5টা, এখানেও 5টা, 1 2 3 4 5। এরা ডেফিনেটলি নট আইসোমরফিক, কারণ এখানে একটা 4 সাইকেল আছে, এখানে 3 সাইকেল। তো জি অ্যান্ড এইচ আর নট আইসোমরফিক, এইটুকু মানে ক্লিয়ার, বোঝা গেছে। কিন্তু জি অ্যান্ড এইচ আর হোমিওমরফিক, কারণ কি এইটাকে ভেঙে, এই মানে সাবডিভিশন মানে কি ভেঙে, এইটাকে ভেঙে আর এইটাকে ভেঙে দুটোকেই তুমি সেম জিনিস বানাতে পারবে। কথাটা বুঝতে পেরেছো? দুটোকেই আলাদা আলাদা করে ভেঙে তুমি সেম একটা কমন জিনিস বানাতে পারবে। সেই জন্যই ওটা হোমিওমরফিক। তাহলে এইটাকে দেখো, এখানে 4টে আছে, এইখানে আমি একটা এক্সট্রা ভাঙলাম, তাহলে এইটাকে ভেঙে আমি এইটা বানাতে পারি অবভিয়াসলি। ঠিক, আমি জাস্ট এইটাকে ভেঙে এখানে একটা এক্সট্রা ভার্টেক্স লাগিয়ে দিলাম, তাহলে এইটা এইরকম হয়ে গেল। তাহলে জি থেকে আমি এইটা পেলাম, নাম দিলাম জি ড্যাশ। আচ্ছা, এইটাকে আমি কি ভাঙলাম, এইখানে আমি ধরো এটাকে মাঝখানে এখানে ভাঙবো, তাহলে এইখানে যদি আমি মাঝখানে ভাঙি, দেখো একটা ভার্টেক্স এইভাবে লেখা আর এইটাকে এইভাবে লেখা একই ব্যাপার, দে আর আইসোমরফিক, এইটা আর এটা আইসোমরফিক। এটাকে সোজা না লিখে আমি জাস্ট এইভাবে লিখছি, মানে মাঝখানে এক্সট্রা একটা সাব ডিভিশন করে দিলাম, হলো? এটা তো ছিলই, তাহলে জাস্ট এইখানে একটা এক্সট্রা ভার্টেক্স আমি লাগিয়ে এটাকে সাব ডিভিশন করলাম, তাহলে এইটাকে ভেঙে এইটা বানাতে পারছি এইচ ড্যাশ, আর জিটাকে এইখানে ভেঙে এইটা বানাতে পারছি। দেখো এই দুটো এক জিনিস কি এক না? জি ড্যাশ আর এইচ ড্যাশ সেম তো, therefore G and H are হোমিওমরফিক। তারপরে দুটোকেই তুমি ভেঙে এক সেম জিনিস বানাতে পারবে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না এটা? ওকে, তাহলে কুরাটোস্কি একটা মানে রেজাল্ট বলেছে, যে রেজাল্ট আমাদের প্রুফ করার দরকার নেই। কুরাটোস্কি কি বলছে দেখো,
কুরাটোস কি কি বলছে দেখো, একটা গ্রাফ কখন প্লেনার হবে তার একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দিচ্ছে। আ গ্রাফ G is planar if and only if and only if it does not contain any subgraph homeomorphic to K5, homeomorphic to K5 or K33। তাহলে ব্যাপারটা বোঝো কি বলতে চাইছে, যে একটা গ্রাফ প্লেনার হবে না যদি তার কোনো একটা সাবগ্রাফ, তার সাবগ্রাফটাকে যদি ভেঙে তুমি K5 বা K33 বানাতে পারো, কোনো একটা সাবগ্রাফকে ভেঙে যদি তুমি K55 বা K5 বা K33 বানাতে পারো, তাহলে সেই গ্রাফটা কোনোদিন প্লেনার হবে না। বোঝা গেল? এই হচ্ছে গল্প। এটা আমি আর ডিটেলসে যাচ্ছি না। আর একটা রেজাল্ট আছে যে দেখো, ইফ জি হ্যাজ এ নন প্লেনার subgraph in it, then G is non-planar। মানে জি এর মধ্যে যদি একটা ছোট সাবগ্রাফ থাকে যেটা নন প্লেনার, তার মানে জিটাও নন প্লেনার। বুঝতে পারলে? মানে ছোটটা যদি নন প্লেনার হয় তাহলে বড়টা ডেফিনেটলি নন প্লেনার হবে। কারণ একটা বড় বড় গ্রাফকে যদি তুমি প্লেনে সাজাতে পারো, তাহলে তার ভেতরের জিনিসটাকে অবশ্যই তুমি সাজাতে পারবে। এইভাবে ব্যাপারটা ভাবতে পারো, ঠিক না? মানে একটা বড় গ্রাফ যদি প্লেনার হয় তাহলে তার সাবগ্রাফ প্লেনার হবে, উল্টো ওদিকে সাবগ্রাফ যদি নন প্লেনার হয় তাহলে বড়টা নন প্লেনার হবে। একই কথাই, ঠিক আছে? ইকুইভ্যালেন্টলি if G is planar, then any subgraph of G planar। G যদি প্ল্যানার হয় তাহলে তার সাবগ্রাফও প্ল্যানার হবে। এই হচ্ছে গল্প। এই হচ্ছে তোমাদের থিওরি পার্ট মোটামুটি কমপ্লিট। এখানে আরেকটা ইউটিলিটি থিওরাম আছে, যেটা জাস্ট K33 এর ব্যাপারটা এইভাবে তুমি ভাবতে পারো। এই যে K33, এই যে গ্রাফটা ভাবতে পারো যে এখানে তিনটে বাড়ি আছে। হ্যাঁ, তিনটে বাড়ি আছে, আর এখানে তিনটে জলের, এটা হচ্ছে জলের পাম্প, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক ট্রান্সফরমার ভাবতে পারো, আর এইটা হচ্ছে তোমার আর কিছু একটা আছে। হ্যাঁ, এবার তিনটা থেকে কানেকশন চাই, তিনটা বাড়িতেই কানেকশন চাই, তাহলে তিনটে জলও চাইবে, তারা ইলেকট্রিকও চাইবে, তারা আবার ওই বাকি যেটা আছে সেটাও চাইবে। এবার তুমি যদি চাও যে প্লেনের মধ্যে আমি তার দিয়ে কানেক্ট করব, যাতে কোনো মানে জলের তার বাকি ইলেকট্রিক এরা যেন এদের নিজেদের মধ্যে ইন্টারসেক্ট না করে, তাহলে কি সম্ভব কাজটা করা? মানে না খুঁড়ে তুমি যদি প্লেনের উপরে মানে মাটির উপর দিয়ে বানাতে চাও তাহলে কি পারবে? তাহলে অ্যান্সার হচ্ছে না, পারা যাবে না। কারণ ওইটা সম্ভব হলেই তো প্লেনার গ্রাফ হয়ে যেত, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা ইউটিলিটি প্রবলেম, আর কিছুই নয়। আচ্ছা, এইবার আমরা এক্সারসাইজ গুলো কয়েকটা সলভ করতে পারি। এক্সারসাইজ বেশি নেই যদিও। আচ্ছা, ওকে,
দেখো এখানে আরেকটা গ্রাফ বলেছে পিটারসেন গ্রাফ, এটা ইগনোর করতে পারো, এটা দরকার নেই। আচ্ছা নেক্সট হচ্ছে যে দেখো এক্সারসাইজ 1 কি বলছে যে জি হচ্ছে একটা কানেক্টেড প্ল্যানার গ্রাফ উইথ 9 ভার্টেক্স, মানে নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 9টা। এবার এক একটা ডিগ্রি বলে দিয়েছে, এক একটা ভার্টেক্সের ডিগ্রি বলে দিয়েছে 2 2 2 3 3 3 4 4 5। এটা দিয়ে তোমাকে বের করতে হবে নাম্বার অফ এজ কতগুলো আছে আর নাম্বার অফ ফেস কতগুলো আছে, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, বলো এটা পারবে পারবে না? স্যার হ্যাঁ স্যার, পারা হ্যাঁ যাবে স্যার, তো। হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে যাবে। এখানে তোমাকে ডিগ্রি সাম গুলো করলে, ডিগ্রি সাম করলে কি পাই আমরা? ডিগ্রি গুলো এজ পেয়ে যাবো অর্ধেক, এজের ডবল পেয়ে যাব। মানে এজটা ওর অর্ধেক করলে পেয়ে যাবো। হ্যাঁ কারেক্ট। তাহলে এজ পেয়ে গেলে ভার্টেক্স তো জানোই, তাহলে ওই অয়েলার্স ফর্মুলা দিয়ে ফেস পেয়ে যাবে, রাইট? ওকে, হুম হুম। ভেরি গুড। আচ্ছা নেক্সট কি বলছে? আচ্ছা এইটা মাথায় রাখবে, কিন্তু যখনই অঙ্ক করবে তখন এটা মাথায় রাখবে যে প্লেনার গ্রাফ হলেই অয়েলার্স ফর্মুলাটা কাজে লাগবে, ঠিক তো? প্লেনার ছাড়া কি অয়েলার্স কাজে হয়? দেখে নাও ভালো করে। না না, অয়েলার্স ফর্মুলাটা কি বলছে দেখো, ইফ জি ইজ এ কানেক্টেড প্লেনার গ্রাফ, তাহলে প্লেনার না হলে কিন্তু অয়েলার্স ফর্মুলা নাও কাজ করতে পারে, তো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা ভুললে চলবে না। আচ্ছা নেক্সট দেখো তাহলে 2 নম্বর কি বলছে, জি বি এ কানেক্টেড 4 রেগুলার, মানে প্রত্যেকটা ডিগ্রি 4 4 করে 8টা ভার্টেক্স আছে, তাহলে কটা ফেস হবে? একই কোশ্চেন, সবটারই ডিগ্রি 4, তাহলে এখান থেকে তুমি ডিগ্রি সাম পেয়ে যাচ্ছ, সেখান থেকে নাম্বার অফ এজ পেয়ে যাবে, এজ পেয়ে গেলে নাম্বার অফ ফেস পেয়ে যাবে, এটাও হয়ে যাবে। 3 কি বলছে দেখো, ফর ইচ অফ দ্য ফলোইং প্লেনার গ্রাফস, মানে এটা বলেই দিয়েছে প্লেনার গ্রাফ, বা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা প্লেনার গ্রাফ, কারণ একটা প্লেনের মধ্যে আছে উইদাউট এনি ইন্টারসেক্টিং, তাহলে বলছে যে কটা ফেস আছে, নিশ্চয়ই তোমরা বের করতে পারবে, ভার্টেক্স বের করতে পারবে, এজ বের করতে পারবে, তাহলে ফেস বের করতে পারবে ইজিলি। এটা করার দরকার আছে কি? হ্যালো? না স্যার হয়ে যাবে এটা। না এগুলো হয়ে যাবে স্যার। আচ্ছা এটা হয়ে যাবে। আচ্ছা 4 কি বলছে, লেট জি বি এ কানেক্টেড সিম্পল গ্রাফ উইথ 8 ভার্টিসেস and more than 18 edges, prove that G is non-planar। হ্যাঁ এটা তাহলে বুঝতে পারছো কি বলছে? এটা স্যার ওই ইনইকুয়ালিটি প্রুফ করলেই হয়ে যাবে। কারেক্ট। ইনইকুয়ালিটিটা প্রুফ মানে ইনইকুয়ালিটিটা হচ্ছে না আর কি, সেটা প্রুফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই আমার 4 কি আছে, 4 আছে নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 8, তাহলে এন ভি হচ্ছে 8 আর এন ই হচ্ছে গ্রেটার দ্যান 18, এটা দেওয়া আছে। আচ্ছা আর তাহলে আমাদেরকে কোনটা আচ্ছা এটা হুম, তাহলে আমাদেরকে কি যাচাই করতে হবে? দেখো এখানে আমার সেকেন্ড ইনইকুয়ালিটিটা দেখলে ডাইরেক্ট হয়ে যাবে, এটা তো বাইপার্টাইটের জন্য। হ্যাঁ এইটা দেখতে হবে, এন ইটা 3 টাইমস এন ভি মাইনাস 6 এর থেকে ছোট হচ্ছে কি হচ্ছে না, এটা দেখতে হবে। আচ্ছা 3 টাইমস এন ভি মাইনাস 6 এর ভ্যালু কত হচ্ছে, তাহলে 3 টাইমস এন ভি মাইনাস 6 এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 8 মাইনাস 6, 3 8 24, 24 থেকে 6 বাদ 18, তার মানে তার মানে দেখো ফর প্লেনার উই নিড এন ই ইজ লেস অর ইকুয়ালস টু 18, বাট এখানে বলে দিয়েছে 18-র বেশি আছে, স্ট্রিক্টলি বেশি আছে, তার মানে ডেফিনেটলি নন প্লেনার, অর্থাৎ জি ইজ নন প্লেনার। হয়ে গেল। 5 কি বলছে দেখো,
আচ্ছা, কমপ্লিট গ্রাফ K6 ইজ নন প্লেনার দেখাতে হবে। K6 মানে এই 6টা ভার্টেক্স প্রত্যেকের সঙ্গে জয়েন করছো, তো K6 এর মধ্যে তো K5 আছে নাকি একটা সাবগ্রাফ হিসাবে? হ্যাঁ স্যার। তাহলে দেখো K5 তো নন প্লেনার আমরা জানি, তাহলে একটা সাবগ্রাফ নন প্লেনার, তাহলে অবভিয়াসলি K6 টাও নন প্লেনার হবে। এমনিতে স্যার K6 তো হেক্সাগোনাল করে তো করতে পারি আমরা। হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটা K5 তো আছে। হ্যাঁ মানে এটাও করা যায়, কিন্তু বলছি K6 টা যদি ওই সাবগ্রাফের কনসেপ্ট ছাড়া যদি আপনি জেনারেলি করা যায়, ইনইকুয়ালিটি প্রুভ হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, সেটা সেটাও দিয়েও করতে পারো অবভিয়াসলি, সেটা দিয়েও করতে পারো তোমরা। তাহলে দুটোই উপায় আছে তোমার হাতে। আর যদি স্যার কন্ট্রাডিকশন ধরে আনি, কিভাবে? যদি ওই প্লেনার গ্রাফে এখানে বলেছে লেস ইকুয়ালস টু 5, তো আমি 6 অর মোর যদি ধরে নিই, আর ওখানে ওই আপনার দুটো ইনইকুয়ালিটি কাজে লাগিয়ে, কোনটা? আপনি 6-এরটা বলছেন তো? না না, আমি আপনি 5-এরটা বলছিলাম, K6। সরি করিনি, সরি সরি সরি। হ্যাঁ, 5-এরটা তো ওইভাবেই করতে হবে, এই 6-এরটা। হুম হুম। 5-এরটা আমি দু রকম অপশন বললাম, একটা হচ্ছে যে K6 এর মধ্যে K5 আছে যেটা নন প্লেনার, তার মানে K6 টাও নন প্লেনার হবে, ওটা করতে পারো। আর K5 টা যেভাবে আমরা নন প্লেনার দেখালাম, সেটা ডাইরেক্ট তুমি সেই প্রুফটা অ্যাপ্লাই করতে পারো, মানে ইনইকুয়ালিটি দিয়ে K6 এর ক্ষেত্রেও করতে পারো। হ্যাঁ কারণ কারণ K6 এ তুমি NV তো বেরিয়ে যাচ্ছে 6, আর NS টা তো তুমি আলাদা করে বের করতে পারবে, নাম্বার অফ এজ। ওই ওই 62 মানে 6×5=30/2, 15টা, তো ওটা দিয়েও করতে পারো। আচ্ছা, আর 6টাও, হ্যাঁ 6টাও বলে দিয়েছে যে প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট এ ভার্টেক্স, যেহেতু প্লেনার আছে একটা ভার্টেক্স হবে যার ডিগ্রি লেসার ইকুয়ালস টু 5 হবে। না, তাহলে প্রত্যেকটাই যদি তুমি ধরে নাও যে সবটাই যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6 হয়, তাহলে ওই রকম ইনইকুয়ালিটি হবে না প্রুফ। 6টা পারবে তো? স্যার 6টা একটু করে দিন। আচ্ছা, 6টা করে দিচ্ছি। তোমাকে কি দেখাতে বলেছে? জিটা ধরা আছে যে জি ইজ প্লেনার, এটা দেওয়া আছে। কমপ্লিট দেওয়া, কমপ্লিট না, কানেক্টেড দেওয়া আছে, ঠিক, এটা দেওয়া আছে। আচ্ছা, তোমাকে দেখাতে বলেছে যে অ্যাটলিস্ট একটা ভার্টেক্স পাবো যার ডিগ্রি 5 বা তার থেকে কম হবে। আমি ধরে নিলাম যে এইরকম একটাও পাবো না, সো ইফ পসিবল লেট ফর অল v belongs to v, ডিগ্রি অফ v ইজ 5-এর থেকে স্ট্রিক্টলি বড়, তার মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6। তাহলে কি হবে? তাহলে সামেশন অফ dv, v belongs to v is greater than equals to, আচ্ছা এখানে কি বলেছে নাম্বার অফ এ ভার্টেক্স কিছু বলেছে? সিম্পল, না বলেনি, n, তাহলে ধরে নাও n আছে, তাহলে এটা হয়ে যাবে n টাইমস 6, তার মানে 6n এর থেকে তোমার বড় হচ্ছে কি? তাহলে এইটা হচ্ছে তোমার 2 টাইমস নাম্বার অফ এজ, তার মানে আমরা পাচ্ছি, দাও আচ্ছা, হুম, তাহলে আমরা পাচ্ছি যে 2 টাইমস নাম্বার অফ এজ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 6nv, ঠিক আছে? তার মানে ne ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 টাইমস nv, এইটা আমরা পাচ্ছি। আচ্ছা, আমাদের কি দেখাতে হয় ফর প্লেনার গ্রাফ, কি ট্রু?
ওইটা ট্রু। 3nv মাইনাস 6 মানে ne লেসার ইকুয়ালস টু 3nv মাইনাস 6 এটা হয়। তাহলে এইটা আমরা পাচ্ছি, দেখো এইটা আমরা পাচ্ছি আর এইটা দরকার, তাহলে এটা মানে এটা এটা হবে না তো, এইটা হলে কি এটা হবে? দেখো বুঝতে পেরেছো গন্ডগোলটা? পুতুল, হ্যাঁ স্যার বোঝা গেছে। স্যার বুঝা গেছে। কারণ এইটা তো স্ট্রিক্টলি লেস দ্যান 3 টাইমস nv, তাহলে একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। therefore g is not planar or non planar যেটা বলতে হবে। আচ্ছা, এবার 7টা দেখবো আমরা। সাথে কি বলছে? যেটা হচ্ছে সিম্পল কানেক্টেড প্লেনার গ্রাফ বলে দিয়েছে, নাম্বার অফ ভার্টেক্স nv, নাম্বার অফ এজ বলে দিয়েছে ne, আর নাম্বার অফ এফটা বলে দিয়েছে। আর আরেকটা জিনিস বলেছে যে প্রত্যেকটা ফেসের সঙ্গে প্রত্যেকটা ফেস বাউন্ডেড বাই m এজেস, ঠিক? প্রত্যেকটা ফেস ইজ বাউন্ডেড বাই m এজেস, মানে এক একটা ফেসের সঙ্গে m সংখ্যক এজ কানেক্টেড আছে। তার মানে নাম্বার অফ এজ মানে 2 টাইমস নাম্বার অফ এজ বেসিক্যালি হবে m টাইমস নাম্বার অফ ফেস। বলো এইটা বুঝতে পারলে কিনা? এটা বুঝলেই অঙ্কটা হয়ে গেল, আর কিচ্ছু নেই। হ্যাঁ স্যার এটা ঠিক আছে। ওই আগের মতো ছবিটা এঁকেছিলাম প্রথম যে অঙ্কটা করছিলাম আমরা, প্রত্যেকটা ফেসের সঙ্গে যেহেতু m সংখ্যক আছে আর এক একটা ফেস এক একটা এজ কিন্তু দুটো ফেসের সঙ্গে কানেক্টেড, সেই জন্য এইটা যখন তুমি ফেস ধরে কাউন্ট করছো এক একটা এজ দুবার করে কাউন্ট হচ্ছে, সেই জন্য 2 টাইমস নাম্বার অফ এজ ইজ এটা হচ্ছে। ভেরি গুড। আচ্ছা এবার আমাদের এটা 1 নম্বর। আর একটা জানি আমরা nv প্লাস nf ইজ ইকুয়ালস টু 2 টাইমস 2 প্লাস ne, এটা একটা 2 নম্বর। এই দুটোকে সলভ করে তোমাকে nf টাকে তাড়াতে হবে। দেখো ওখানে যে আমাদের রেজাল্ট আছে m v আর e এর সঙ্গে আছে, তো f টাকে তাড়াতে হবে। f এর যে মানটা আমরা বসিয়ে দেবো ওখানে, তাহলে আমরা যেটা পাবো m ইন্টু nf এর জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে এটা পেয়ে যাবো 2 প্লাস ne মাইনাস nv। হলো? এখান থেকে আমাকে কি করতে হবে? ne টাকে একদিকে করতে হবে, তাহলে 2 টাইমস ne মাইনাস m টাইমস ne ইজ ইকুয়ালস টু 2m। আচ্ছা mটা কমন নিয়ে নেবো, m তো কমনই আছে, 2 মাইনাস nv। তাহলে যেটা পাবো এদিকে ne টা নিয়ে নিলে m মাইনাস 2 মাইনাস m হয়, মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে m মাইনাস 2 ইজ ইকুয়ালস টু m ইন্টু nv মাইনাস 2। তাহলে ne ইজ ইকুয়ালস টু হয়ে গেল আমার m ইন্টু nv মাইনাস 2 ডিভাইডেড বাই m মাইনাস 2। এটাই আছে, এটাই আছে, প্রুফ করতে দিয়েছে। দেখো ne ইজ ইকুয়ালস টু m ইন্টু nv মাইনাস 2 ডিভাইডেড বাই m মাইনাস 2 হয়ে গেল। এটাই, দ্যাটস অল। ঠিক আছে, তাহলে আজকে আমাদের, আচ্ছা আমি ওই কোশ্চেনটা এখনো ডাউনলোড করা হয়নি, আগের যেটা ছিল। আচ্ছা আপাতত এটা আমি বন্ধ করে দিচ্ছি।